প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখব বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম, যেখানে গড়ে উঠেছে সামুদ্রিক ও মিঠাপানি মাছের সবচেয়ে বড় পাইকারি বাজার সদরঘাট। কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা এই ঘাট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য বিক্রয় কেন্দ্র ও সংরক্ষণ কেন্দ্র, যা শতাব্দী ধরে প্রাণকেন্দ্র হয়ে আছে দেশের অন্যতম মাছ ব্যবসায়ী। গভীর সমুদ্র থেকে জেলেরা মাছ শিকার করে নিয়ে ছুটে আসে এই ফিশারি ঘাটে। সূর্যের আলো ফোটার সাথে সাথে কর্মচাঞ্চল্য দেখা যায় ভোর 4টা থেকে দুপুর 11টা পর্যন্ত এই ফিশারি ঘাটে। মাছ ধরার ট্রলার, শ্রমিকের ব্যস্ততা, বরফের স্তূপ, গাড়ির হরন, সামুদ্রিক মাছের নয়াবিরম দৃশ্য সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য ফুটে ওঠে এই বাজারে। এই ঘাট একটি বাজার নয়, হাজারো শ্রমিকের জীবিকা, সংগ্রাম ও ঐতিহ্যের নিরস্তল এটি। এই ফিশারি ঘাটের বয়স 200 বছরেরও বেশি। এই ঘাটের প্রাথমিক কার্যক্রম ছিল শুধু আমদানি ও রপ্তানি, যা সময়ের সাথে সাথে রূপ নিয়েছে স্থানীয় বাজারে। এই বাজার বর্তমানে চট্টগ্রামে মাছের চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাগুলোতেও মাছ সরবরাহ করে যাচ্ছে। বর্তমানে এই ঘাটে মাছ ব্যবসার পাশাপাশি আরও অনেকগুলো ব্যবসা সম্প্রসারিত হয়েছে, যার সাথে জড়িয়ে আছে সমাজের অনেকগুলো মানুষের জীবিকা ও জীবন। যে ব্যবসাগুলোর দ্রুত প্রসার ঘটেছে সেগুলোর মধ্যে অন্যতম হলো প্যাকিং সেন্টার, মাছ সংরক্ষণাগার, মুদির দোকান, খাবারের দোকান, বরফ খল, এছাড়াও আরও অনেকগুলো ব্যবসা বর্তমানে প্রসার ঘটেছে এই ফিশারি ঘাটে। এই বাজারে বর্তমানে প্রায় 20 থেকে 30 কোটি টাকার মাছের লেনদেন হয়ে থাকে। ফিশারি ঘাটে সামুদ্রিক এবং মিঠাপানির মাছ বেশি বিক্রি হয়ে থাকে মূলত। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ হয়ে থাকে। মাছের ব্যবসা ছাড়িয়েও আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান এই বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তার মধ্যে অন্যতম হলো বরফকল, যার অধিকাংশ পরিমাণ বরফ এই বাজারে চাহিদা মেটানোর কাজে ব্যবহৃত হচ্ছে, এবং মাছ সংরক্ষণের জন্য ঘাটের আশেপাশে গড়ে উঠেছে অনেকগুলো কোল্ড স্টোর, খাবারের দোকান, নিত্য প্রয়োজনীয় দোকান সহ বিভিন্ন প্রতিষ্ঠান, যার কল্যাণে বহু শ্রমিকের জীবন জীবিকার চাহিদা মেটানোর পথ সুগম হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমরা জেনে নিই এই বাজারে কিভাবে আসবেন। যদি আপনারা কর্ণফুলী ব্রিজ দিয়ে আসতে চান, তাহলে কর্ণফুলী নতুন ব্রিজের পশ্চিম পাশে টেম্পো, ট্যাক্সি বা অটোরিকশা যে কোনো মাধ্যম দিয়ে আপনি সহজেই 20 থেকে 30 টাকা ভাড়া পরিশোধ করে এই বাজারে চলে আসতে পারবেন। অথবা আপনি যদি নিউ মার্কেট হয়ে কোতোয়ালি থানার সামনে দিয়ে যান, তাহলে ফিরিং বাজার হয়ে পূর্ব দিকে গেলেই সদরঘাটের এই মাছের বিশাল বড় বাজারটি পেয়ে যাবেন। অটোরিকশার মাধ্যমে গেলে 30 থেকে 40 টাকা আপনার থেকে ভাড়া নিতে পারে, এবং যেতে সময় লাগতে পারে 20 থেকে 30 মিনিট। তবে মাছ নেওয়ার ক্ষেত্রে দরদাম করে দেখে শুনে নেবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। আবার দেখা হবে আগামীতে আরেকটি নতুন ভিডিওতে। আশা করি সে পর্যন্ত আমার সাথে থাকবেন এবং ভালো থাকবেন। তবে যাবার আগে একটি অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, যা আমাকে আগামীতে নতুন নতুন ভিডিও প্রদানে উৎসাহ প্রদান করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ।